হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আর আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে আরেকটা পারফিউমের রিভিউ নিয়ে। তবে মেইন ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনাদের একেকটা সাবস্ক্রিপশন, আপনাদের একেকটা লাইক, কমেন্ট আমাকে এই ধরনের ভিডিও আরো বানিয়ে যেতে খুব মোটিভেট করে। তো চলুন শুরু করা যাক আজকের মেইন ভিডিও। তো আজকে আমরা মেইনলি কথা বলবো মেনওয়ার্কসের রিসেন্টলি যে দুটো নতুন পারফিউম লঞ্চ করেছে। একটা হচ্ছে হেভেন অন দ্য রক্স আর একটা কার্ডামম। তার মধ্যে হেভেন অন দ্য রক্স এই পার্টিকুলার পারফিউমটা নিয়ে। এবার যারা আমার ভিডিও রেগুলারলি দেখে থাকেন তারা জানেন যে আমি যখন এই পারফিউমটা মেনওয়ার্কসের থেকে রিসিভ করলাম তখন এর একটা আনবক্সিং ভিডিও আর একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও আমি অলরেডি শর্ট ভিডিও আমি আপলোড করেছি। এবার ফার্দার টেস্টিং এর সময় আমার মনে হলো হেভেন অন দ্য রক্স এই পারফিউমটা নিয়ে কথা আরো বলা উচিত, তার কারণ এই পারফিউমটা একটা নিশ ক্যাটাগরির পারফিউম ব্র্যান্ড কিলিয়ানের অন দ্য রক্সের একটা ইন্সপিরেশন ভার্সন। আর এই পার্টিকুলার জিনিসটা মেনওয়ার্কস এবারে তাদের ওয়েবসাইটে স্পেসিফিক্যালি মেনশন করেছে যে এটা কোনো ক্লোন নয়, এটা একটা কিলিয়ানের অন দ্য রক্সের একটা ডেন্সার ভার্সন। তো আমার খুব এটাই আমার টেস্ট করার দরকার ছিল বা ইচ্ছে ছিল, একটা ওরকম নিশ লেভেলের পারফিউমকে 799 এই রেঞ্জে, এই প্রাইস রেঞ্জের মধ্যে আনা, এটা ইটসেলফ একটা হিউজ টাস্ক। আর মেনওয়ার্ক সেটা কতটা ভালোভাবে করেছে আর ফাইনাল প্রোডাক্ট যে পারফিউমটা হয়েছে সেটা কিরকম হয়েছে সেটা আমার জানার দরকার ছিল। আর আজকে আমি এই ভিডিওতে সেটাই দেখবো যে অ্যাকচুয়ালি পারফিউমটা কতটা ভালো বা কতটা বাজে আহ, হয়েছে অ্যাজ এ পারফিউম। তো আমার কাছে রয়েছে মেনওয়ার্কস হেভেন অন দ্য রক্সের একটা 15 ml এর বটল। তো আপনারা যারা জানেন মেনওয়ার্কসের 15 ml এর বটল সম্পর্কে, তাও আরেকবার দেখিয়ে দিই। এই হলো একটা 15 ml এর বটল। আর মেনওয়ার্কসের বটলের স্প্রেয়ার বরাবরই ভালো হয়, তাও আপনাদের যারা নতুন দেখছেন তাদের জন্য একবার স্প্রেয়ার কোয়ালিটিটা দেখিয়ে দিই। আর মেনওয়ার্কসের স্প্রেয়ার 15 ml এর কিন্তু বরাবরই বেশ ভালো, আমার কোনো কমপ্লেন কোনোদিনও ছিল না। এবার যদি পারফিউমটার জুস কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে একটা জিনিস আপনাদের বলতে হবে যে কিলিয়ানের যে কটা পারফিউম রয়েছে তার মধ্যে আমি আমার যতটুকু নলেজ আছে 90% পারফিউম একটা বুজি এলিমেন্ট থাকে তার মধ্যে, একটা অ্যালকোহলিক এলিমেন্ট থাকে তার মধ্যে। আচ্ছা, ওটা কিন্তু কোনো অ্যালকোহল ব্লাস্ট নয়, পারফিউমটার একটা স্মেল প্রোফাইলই হচ্ছে একটা বুজি নোট। এবার হেভেন অন দ্য রক্সে আরো সেটা বেশিভাবে আরো স্পেসিফিক্যালি থাকবে, তার নামটা থেকেই হয়তো অনেকে বুঝতে পারছেন। এবার সেই জিনিসটা হেভেন অন দ্য রক্সের মধ্যে কিন্তু খুব স্পষ্টভাবে রয়েছে, একটা খুব সুন্দর বুজি এলিমেন্ট রয়েছে। আর সেটা কখনোই আপনাদের ওভারওয়েলমিং লাগবে না, আপনাদের কখনো কিন্তু সেটা ইরিটেট করবে না এই বুজি এলিমেন্টটা। তো এটা একটা কিন্তু ব্যাপার। এবার এই পারফিউমটার ওপেনিং নোটসে আপনারা হালকা একটা অ্যালডিহাইডের গন্ধ পাবেন উইথ আ হিন্ট অফ লেমন। আচ্ছা, এবার অ্যালডিহাইডের স্মেল কি, যদি একদম লেমন্স টার্মে বোঝাতে যাই, ক্লাস 12-এর সময় যারা সায়েন্স নিয়ে পড়েছেন, কেমিস্ট্রি ল্যাবে সেই যখন আমরা হচ্ছে কার্বনিল গ্রুপ টেস্ট করতাম বা আপনারা হচ্ছে ওই সমস্ত হচ্ছে গিয়ে অর্গানিক কেমিস্ট্রির যে জিনিসপত্রগুলো আমরা অনেক কিছু টেস্ট করতাম, অ্যালডিহাইড টেস্ট করতাম আমরা, তখন একটা সোপি এলিমেন্ট, একটা ফ্রেশ এলিমেন্টের গন্ধ আমরা পেতাম। তো এইখানে সেই জিনিসটা হচ্ছে গিয়ে পাওয়া যাচ্ছে, একটা খুব ফ্রেশ এলিমেন্টের মধ্যে রয়েছে। এবার তার সঙ্গে এই যে একটা হালকা সিট্রাসি এলিমেন্ট, সেটাকে একটা খুব ফ্রেশ ফিল দিচ্ছে। তো এই গন্ধটা কিন্তু হয়তো এখানে যে ওয়েবসাইটে মেনশন করেছে একটা আইসের নোট, এবার আইসের নোট তো অ্যাজ সাচ কিছু হয় না, আমরা সবাই জানি সেটা। তো এই যে অ্যালডিহাইডস এর নোটটাকে হয়তো আইসের সঙ্গে তুলনা করা হয়েছে, আর তার সঙ্গে যে একটা লেমনি স্মেল, একটা যে হালকা সিট্রাস রয়েছে, সেটাকে কিন্তু একটা খুব ফ্রেশ দিকে নিয়ে যাচ্ছে। এবার হ্যাঁ, খানিকটা যখন পারফিউমটা যখন একটু হচ্ছে গিয়ে সেটেল হলো, এই যে আমি স্প্রে করেছিলাম তখন, এখন এই যে লেমনি এলিমেন্টটা আরো বেশিভাবে আর একটু ভালোভাবে পাওয়া যাচ্ছে। তো যদি ওপেনিং নোটস এর কথা বলি, সেই বুজি এলিমেন্টের সঙ্গে আহ, আপনারা যদি কখনো কগন্যাক এই ড্রিঙ্কটা ট্রাই করে থাকেন বা স্মেল প্রোফাইলের সঙ্গে পরিচিত হয়ে থাকেন, আপনারা কিছুটা কিন্তু সিমিলারিটি পাবেন উইথ আ হিন্ট অফ সিট্রাস।
তো আমি বলব যে এর ওপেনিং নোটটা কিন্তু খুব সুন্দর। আপনারা যারা হচ্ছে গিয়ে রেগুলার পারফিউম, আ ফ্রেশ পারফিউম বলতে যারা ওই সোপি এলিমেন্ট বা হচ্ছে গিয়ে ওই শাওয়ার জেলি এলিমেন্ট বা টিপিক্যাল যে অ্যাকোয়া বেসড ফ্রেগ্রেন্স গুলো যারা ইউজ করে এসছেন, তাদের জন্য বলছি, আপনারা কিন্তু একটা খুব ইউনিক সেন্ট প্রোফাইলের সঙ্গে পরিচিত হবেন উইথ দ্য হেভেন অন দ্য রক্স। এবার এই পারফিউমটা বুজি এলিমেন্ট যেটা বলেছে, খুব সুন্দর একটা বুজি এলিমেন্ট রয়েছে। সিরিয়াসলি। এবার এই পারফিউমটা যখন ড্রাই ডাউনে যাচ্ছে, এবার যত এই পারফিউমটা ড্রাই ডাউনে যাচ্ছে না, এই পারফিউমটার মধ্যে থেকে একটা গারমন্ড সাইডে কমপ্লিটলি কিন্তু লিন করে যাচ্ছে। ওপেনিং এর যে একটা আইসি এলিমেন্ট ছিল, একটা সিট্রাসি এলিমেন্ট ছিল, সেটা থেকে কমপ্লিটলি চেঞ্জ করে যাচ্ছে ড্রাই ডাউনটা। এবার এর ড্রাই ডাউনটায় আপনারা হচ্ছে গিয়ে একটা ক্যারামেলি সুইটনেস পাবেন। এবার তার সঙ্গে কিছুটা ফ্রেশ স্পাইসের দিকে আপনারা লিন করে যাচ্ছে জিনিসটা। মানে একটু ভ্যানিলিক সাইডে, একটু হচ্ছে গিয়ে টংকা বিন যে গন্ধটার সঙ্গে যদি আপনারা পরিচিত হয়ে থাকেন, এবার সেই দিকে লিন করে যাচ্ছে জিনিসটা। এবার আমি বলব, মেনওয়ার্কসের গোল্ডেন রিজার্ভ যারা ইউজ করেছেন, তারা কিছুটা সিমিলারিটি পাবেন হেভেন অন দ্য রক্সের ড্রাই ডাউনের সঙ্গে। তো ওপেনিংটা যেরকম ফ্রেশ, আর এর হচ্ছে গিয়ে যত ড্রাই ডাউনে আসছে, জিনিসটা কিন্তু সেই একটা সিনামনি, একটা হচ্ছে গিয়ে ভ্যানিলিক সাইড, একটা ক্যারামেলিক সাইড, সেই দিকে লিন করে যাচ্ছে, আর কমপ্লিটলি কিন্তু একটা গারমন্ড সাইডের দিকে কিন্তু লিন করে যাচ্ছে পারফিউমটা। ওভারঅল যদি বলতে হয়, পারফিউমটা কিন্তু একটা দারুণ পারফিউম। পারফিউমের স্মেল প্রোফাইল কিন্তু আপনাদের দারুণ পছন্দ হবে। এই পারফিউম কিন্তু বেশ ওয়েল ব্লেন্ডেড, আর কোনো রকম সিনথেটিক এলিমেন্ট নেই এই পারফিউমটার মধ্যে। সিরিয়াসলি একটা দারুণ ব্লেন্ড। আপনারা, আমি বলবো একবার ট্রাই করে দেখুন। হেভেন অন দ্য রক্স আপনাদের অবশ্যই ট্রাই করা উচিত, যেরকমটা বললাম আমি। কিন্তু যাদের কাছে মেনওয়ার্কসের গোল্ডেন রিজার্ভ এই পারফিউমটা যাদের কাছে অলরেডি রয়েছে, আমার পার্সোনালি মনে হয় তাদের জন্য আর হেভেন অন দ্য রক্স আলাদা করে নেওয়ার কোনো দরকার নেই। তার কারণ হচ্ছে, দেখুন, গোল্ডেন রিজার্ভ জেপিজের যে লামেল এলিক্সার, সেটার হচ্ছে গিয়ে একটা ক্লোন বলুন বা ইন্সপিরেশন বলুন। এবার এই পারফিউমটা কিন্তু একটা হচ্ছে গার্মন সাইডের পারফিউম। এই ড্রাই ডাউনে হচ্ছে একটা ভ্যানিলা, সেই স্পাইসিনেস আপনারা ফিল করতে পারবেন। এটা টিপিক্যাল একটা গার্মন ফ্রেগরেন্স যদি বলতে চান। কিন্তু এই পারফিউমটা এর ওপেনিং নোটের জন্য একটা ফ্রেশার টেক অন গোল্ডেন রিজার্ভ বললে ভুল হবে না। হাউ ফ্রেশ, এর মধ্যে যে একটা ওপেনিং এ একটা অ্যালডিহাইডের ইউজ করা হয়েছে, সঙ্গে একটা সিট্রাসি এলিমেন্ট ইউজ করা হয়েছে, সেটা এটাকে অনেক ফ্রেশার সাইডে নিয়ে যায়। কিন্তু ড্রাই ডাউনটা এটার আর এটার মোরাললেস সিমিলার, শুধু এইটা অনেক বেশি স্পাইসি আর অনেক বেশি ভ্যানিলিক। এবার এর মধ্যে যে হানির ইউজ করা হয়েছে, এর মধ্যে যে ক্যারামেল ইউজ করা হয়েছে, তার জন্য এর যে ড্রাই ডাউনটা কিছু ক্ষেত্রে সিমিলার লাগে। তাই আমার সাজেশন হচ্ছে আপনাদের কাছে, যদি আপনাদের কাছে অলরেডি গোল্ডেন রিজার্ভ থাকে, তাহলে হেভেন অন দ্য রক্স নেওয়ার দরকার নেই। আর যদি আপনারা হেভেন অন দ্য রক্স নিয়ে থাকেন, তাহলে পরবর্তীকালে আপনাদের গোল্ডেন রিজার্ভটা নেওয়ার দরকার নেই। যে কোনো একটা ট্রাই করুন। একটা নতুন পারফিউম এসছে বলে সেটার হচ্ছে ফুল বটল কিনতে হবে তার কোনো মানে নেই। এই জিনিসগুলো বলার জন্যই আমাদের মতো লোকজনরা বসে আছে আপনাদের কাছে, যাতে আপনাদের ডিসিশন নিতে একটা সুবিধা হয়। তো আমার এটা মনে হয়, যদি ট্রাই করার থাকে অবশ্যই 2 ml 15 ml এর বটল কিনে ট্রাই করুন। কিন্তু যদি ফুল বটল নেওয়ার হয়, যে কোনো একটা এনাফ। এই জন্যই ডিক্যান্ট নেওয়া দরকার বা টেস্টার নেওয়া দরকার, যাতে আপনারা হচ্ছে গিয়ে মাল্টিপল পারফিউম ইউজ করে একটা বড় বোতল আপনারা হচ্ছে গিয়ে ফাইনালাইজ করতে পারেন। তো বলা যাক এবার এই পারফিউমটা কাদের জন্য। তো এর যে বুজি নোট, সেটার জন্য এটা হয়তো সবার কাছে স্যুট করবে না। আমার মনে হয় একটু ম্যাচিওর লোকজন, মোটামুটি 23-24 বছরের উপরের দিকের যে অডিয়েন্স, তাদের জন্য এই পারফিউমটা অনেক বেশি স্যুট করবে। তবে এই পারফিউমটা কিন্তু সমস্ত জায়গায় লাগিয়ে যাওয়ার মতো। মানে আপনি অফিসে ইউজ করতে পারবেন। টিপিক্যালি ডেতে ইউজ না করাই ভালো। কারণ হচ্ছে গিয়ে এখন যা গরম পড়ছে বা এখন যা ওয়েদার হয়ে যাচ্ছে, তাতে দিনে ইউজ না করার থেকে এটা কিন্তু একটা এক্সেলেন্ট নাইট টাইম ওয়্যার।
আর ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, সামনে ভ্যালেন্টাইন্স ডে আছে। ডেট নাইট ওয়্যারস এর জন্য কিন্তু এটা অসম্ভব ভালো একটা পারফিউম, একটা পারফেক্ট ডেট নাইট ওয়্যার কিন্তু এই পারফিউমটা। তো সেই দিক থেকে দেখতে গেলেও কিন্তু আপনারা ডেফিনেটলি এই পারফিউমটা ট্রাই করতে পারেন। ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টা কারেন্ট ওয়েদারে প্রজেক্ট করছে, আর ৫ থেকে ৬ ঘন্টা খুব আ প্রমিনেন্টলি আপনি পারফিউমটার একটা পারফরম্যান্স পাবেন। তো তারপর থেকে এটা কিন্তু খুব স্কিন সেন্ট হয়ে যায়। আস্তে, আস্তে আ ধরে নিন এই ওয়েদারে এটা ৬ থেকে ৬.৫ ঘন্টা একটা আপনার টিপিক্যালি পারফর্ম করবে। তারপর থেকে এটা একদমই স্কিন সেন্ট হয়ে যায়। একটু বেশি স্প্রে করুন, তাতে হচ্ছে গিয়ে জিনিসটা ৭ ঘন্টা অবধি কারেন্ট ওয়েদারে জিনিসটা কিন্তু লাস্ট করবে। ওভারঅল এই পারফিউমটা কিন্তু একটা ডেফিনিটলি ট্রাই ওয়ার্থি পারফিউম। এই ধরনের পারফিউমগুলো ট্রাই করা উচিত। আর আমার যতদূর নলেজ, কিলিয়ানের অন দ্য রক্স এখনো অবধি কোনো ইন্ডিয়ান হাউস বা কোনো মিডল ইস্টার্ন হাউস ক্লোন করেনি। তো সেদিক থেকে দেখতে গেলেও এই পারফিউম একবার ট্রাই করে দেখা দরকার। কারণ এটা কিন্তু একটা খুব ভালো এক্সপেরিয়েন্স। একটা এই ধরনের পারফিউমগুলো কিন্তু একবার ট্রাই করে দেখা দরকার আপনাদের সবার। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিন। আর পার্টিকুলার কোনো পারফিউমের রিভিউ যদি আপনি দেখতে চান তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে তা অবশ্যই আমাকে জানান। যদি আমার এই ধরনের বাংলায় পারফিউম রিভিউ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আজকের মতো এইটুকুই। খুব শিগগিরই দেখা হবে আরেকটা পারফিউমের রিভিউ নিয়ে।